ورسوله لعنه الله في الدنيا والآخرة যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে, কথার মাধ্যমে কষ্ট দেওয়া যায়, আচরণের মাধ্যমে কষ্ট দেওয়া যায়, আঘাতের মাধ্যমে কষ্ট দেওয়া যায়, যেভাবে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই সমস্ত ব্যক্তিদের উপরে দুনিয়াতে আল্লাহর লানত, আখিরাতে আল্লাহর লানত বর্ষিত হবে। যারা রাসূলকে কষ্ট দিবে, যারা আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য দুনিয়াতেও আল্লাহর লানত, আখিরাতেও আল্লাহর লানত। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। তাদের জন্য আখিরাতে শুধু আযাব আর আযাব, লাঞ্ছনাদায়ক, বঞ্চনাদায়ক আযাবের ব্যবস্থা আল্লাহ পাক করে দেখিয়েছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিবে। ও ঈমানদার ভাইরা, কারবালার ময়দানের মধ্যে নবীর পরিবার পরিজনের উপরে তারা যে নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে তাদেরকে শহীদ করলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত, নবীর পরিবার পরিজন আমাদের ঈমানের অংশ। নবীর পরিবার পরিজনের ভালোবাসা ঈমানদারের ঈমানের অংশ। নবীর আহলে বায়াতের ভালোবাসা ছাড়া ঈমানদারের ঈমান পরিপূর্ণ হয় না। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতেরা, এই দুনিয়ার বুকে ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর বাণীকে বুলন্দ করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য, ঈমান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি নবী অনেক কষ্ট স্বীকার করেছি। উহুদের ময়দানে আমার দাম মোবারক শহীদ হয়েছে। আমি যখন ঈমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলাম, তায়েফবাসীরা আমাকে না চিনে না জেনে তাদের ছোট ছোট বাচ্চাদেরকে আমার পিছনে লাগিয়ে দিল। তারা আমাকে পাগল মনে করে এমন ভাবে পাথর দ্বারা আঘাত করলো। আঘাতে আঘাতে আমার সারাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপর আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। এই দিন ইসলাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমি যত কষ্ট স্বীকার করেছি, এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। নবী আমাদের কাছে টাকা চাই না, পয়সাও চাই না। নবী আমাদের কাছে কি চাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কাছে কি চাই? সূরা শুআরা 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন তার হাবিবের ভাষা, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি যত কষ্ট স্বীকার করেছি, আবু জাহেল, আবু লাহাব সহ মক্কার কাফের বেঈমানরা আমাকে কত কষ্ট দিল, আমাকে কত নির্যাতন করলো, আমি এর কষ্টের বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু চাই না। কিন্তু আমি তোমাদের কাছে একটা জিনিস চাই, একটা জিনিস তোমাদের কাছে আমি চাই, এটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যারা আমার নিকট আত্মীয় আছে, যারা আমার পরিবার পরিজন আছে, আমার আহলে বায়াত যারা আছে, আমার আহলে বায়াতের ভালোবাসা আমি তোমাদের কাছে চাই। যারা আমার আহলে বায়াত, তাদেরকে তোমরা ভালোবাসবে, এটা আমি তোমাদের কাছে চাই। নবী যেটা চায় এটা ঈমানের অংশ। ও ঈমানদার ভাইরা, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর পরিবার পরিজনের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন নবীজির সবচেয়ে ছোট কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমার নবীর সবচেয়ে ছোট কন্যা। যেহেতু নবীজির ছেলে সন্তান যারা ছিল তারা ছোট অবস্থায় ইন্তেকাল করেছেন, নাবালক অবস্থায় আল্লাহ তাদেরকে নিয়ে নিয়েছেন, তারা সাবালক হওয়ার আগে ইন্তেকাল করেছেন। এটা আল্লাহর ফয়সালা। কারণ যদি তারা সাবালক হয়ে যায়, আল্লাহর বিধান হলো নবীর ছেলে নবী হবে, নবীর ছেলে নবী হবে। তো আমাদের নবীর পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, হবে না। কেউ দাবি করলে সে কাটটা কাফের। নবীর পরে যেহেতু নবী হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দুইজন সাহাবজাদা ছিলেন, তাদেরকে বালক অবস্থায় নাবালক অবস্থায় আল্লাহ তাদেরকে নিয়ে নিলেন। এই কারণে আমার নবীজির বংশ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। মেয়ের মাধ্যমে। ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসানুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। কত মহব্বতের কথা। আল্লাহর হাবিব বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহ তাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যারা আমার আহলে বাইতকে মহব্বত করবে, হাসান হুসাইনকে মহব্বত করবে, তারা যেন আমি নবী পাককে মহব্বত করলো। আর যারা তাদের সাথে দুশমনি করলো, তারা যেন আমার সাথে দুশমনি করলো। যারা আমাকে মহব্বত করলো, তারা যেন আল্লাহকে মহব্বত করলো। আর যারা আমার সাথে দুশমনি করলো, তারা যেন আল্লাহর সাথে দুশমনি করলো। তার মানে আহলে বাইতের সাথে কেউ যদি দুশমনিমূলক বিদ্বেষমূলক আচরণ করে, আহলে বাইতের সাথে কেউ যদি কোনো শত্রুতা পোষণ করে, সে যেন আল্লাহর সাথে দুশমনি করলো। ও ইমানদার ভাইরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীজির কাঁধের উপরে আরোহণ করলেন। এমন সময় একজন সাহাবী বললেন, একজন ব্যক্তি বললেন, নিমাল মারকাবা, হে হুসাইন, তোমার বাহনটা অনেক উত্তম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাঁধের মধ্যে চড়ে যখন যাচ্ছেন, আর লোকটা বলতেছেন, হুসাইন, ও বালক, তোমার বাহনটা অনেক উত্তম, তোমার বাহনটা অনেক ভালো। কেননা আমার নবীর কাঁধের উপরে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ। রাকিবতা ইয়া গোলাম, হে বালক, তুমি যে বাহনের মধ্যে তুমি আরোহণ করেছো, এটা অনেক উত্তম একটা বাহন। সাথে সাথে আল্লাহর হাবিব বলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সাথে সাথে বললেন, ওয়া নিমার রাকিবু, তুমি তো বলেছো বাহনটা উত্তম, শুধু বাহন উত্তম না, যে আরোহণ করেছে ওই মানুষটাও অনেক উত্তম। আমি যেমন উত্তম, আমি বাহন, আমি উত্তম, আর আমার কাঁধের উপরে যিনি আছে ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা, ওই লোকটাও কিন্তু অনেক উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহিব্বুল্লাহ লিমা ইয়ারযুকুম মিন নি'মাতিন। তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহকে মহব্বত করো, এই জন্য আল্লাহ তোমাদেরকে আল্লাহ নিয়ামত সমূহ থেকে তোমাদেরকে আল্লাহ পাক খাবার দান করে, আহার দান করে। এই কারণে আল্লাহকে তোমরা মহব্বত করবে। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ,
আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি নবীকে মহব্বত করো। নবী বলেছেন ওয়াহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আর আমার আহলে বাইত যারা আছে, আমার পরিবার পরিজন যারা আছে, তাদেরকে মহব্বত করো আমি নবীকে ভালোবাসার কারণে। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা চাও আমাকে মহব্বত করো, আর আমার ভালোবাসা চাইলে আমার আহলে বাইতকে মহব্বত করো। ইমানদার ভাইরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাযী ফালাকাল হাব্বাতা ওয়াল বারাআন নাসমাতা আন্নাহু আলা হিদান নাবিয়ুল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইয়া। সাইয়েদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব আমার সাথে অঙ্গীকার করেছেন, আমার সাথে ওয়াদা করেছেন, আল্লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়া লা ইউবগুদুনি ইল্লা মুনাফিকুন। যারা মুমিন তারা আমাকে ভালোবাসবে, আর যারা মুনাফিক তারা আমার সাথে দুশমনি করবে। যারা মুমিন তারা আমাদেরকে ভালোবাসবে, আহলে বাইতকে ভালোবাসবে, আর যারা মুনাফিক তারা আমাদের সাথে দুশমনি করবে। ও ইমানদার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি আহলে বাইতের সাথে যদি দুশমনি রাখে, আহলে বাইতের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, সে হবে জাহান্নামের অধিবাসী। সে কি হবে? জাহান্নামের অধিবাসী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার দরজার মধ্যে নবীজি ধরা অবস্থায় ছিলেন। কাবা ঘরে দরজার মধ্যে নবীজি ধরা অবস্থায়, এমন সময় নবীজি একটা কথা বললেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি শুনেছি নবীজি বলেছেন, নবী কি বলেছেন, আলা ইন্না মিসলা আহলে বাইতি ফিকুম মিসলা সাফিনাতি নূহিন। ও আমার উম্মতেরা, হযরতে নূহ আলাইহিস সালাম, ওই সময়ের মধ্যে নূহ আলাইহিস সালামের যে একটা কিস্তি ছিল, একটা নৌকা ছিল, আমার আহলে বাইতের দৃষ্টান্ত হলো, আমার আহলে বাইতের উপমা হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল, আর বাকি সবাই পানির নিচে ডুবে তারা মরে গিয়েছিল। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কিস্তির মতন। আমার আহলে বাইতের পক্ষে যারা থাকবে, যারা আমার আহলে বাইতের কে যারা মহব্বত করবে, যারা আমার এই কিস্তির মধ্যে আরোহণ করবে, মানলা কি বাহানা যা, তারা মুক্তি লাভ করবে, তারা মুক্ত হবে জাহান্নাম থেকে। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, আর যারা আমার আহলে বাইতের বিপক্ষে চলে যাবে, আমার আহলে বাইতের সাথে যারা দুশমনি করবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা যদিও দেখতে দেখা যাবে মুসলমান ইমানদার, কিন্তু তাদের ঈমান এবং ইসলাম বাকি থাকবে না। ও ইমানদার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক বর্ণনা এসেছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন এবং আরেকটা নবীর সুন্নাহ। কিন্তু আরেক বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম, আরেকটা হলো আমার আহলে বাইত। আমার আহলে বাইতকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। আর যখন আমার আহলে বাইত এবং কোরআনুল কারীমকে তোমরা ছেড়ে দিবে, তখন তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। ও ইমানদার ভাইরা, আমার নবীর পরিবারকে কত মহব্বত করেছেন। নবীজির দৌহিত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মহব্বত করেছেন, যাদের ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আমার নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম।
হাসান এবং হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ থাকবে না, সবাই যুবক থাকবে। অর্থাৎ জান্নাতে যত পুরুষ হবে, পুরুষদের সকলের সর্দার হবে, সকলের পরিচালক হবে নবীজির প্রিয় দহিত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর যারা মহিলা জান্নাতি হবে, সমস্ত মহিলা জান্নাতীদের সর্দার নিয়ে হবে নবীজির প্রিয় কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব তোমার ঘরেই, সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, যে আহলে বাইতের ভালোবাসা ইমানের অংশ। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন আমরা তাশাহুদের মধ্যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। হে আল্লাহ, আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনি রহম করুন, আপনি সালাত বর্ষণ করুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন, এবং নবীজির যারা পরিবার পরিজন আর যারা রয়েছেন তাদের উপর আপনি সালাত বর্ষণ করুন। নামাজের মধ্যে আমরা নবীর পরিবারের উপরে সালাত বর্ষণ করি, দুরূদ পড়ি, সুবহানাল্লাহ। নবীর পরিবারের উপরে নামাজের মধ্যে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, দুরূদ শরীফ পড়তে হয় কিনা? দুরূদ শরীফের মধ্যে নবীজির পরিবার পরিজন চলে আসে। আর ওই ইয়াজিদ বাহিনী 61 হিজরিতে নবীর পরিবার পরিজনের উপরে তারা নির্মমভাবে আঘাত করে নবীর পরিবার পরিজনকে তারা শহীদ করেছে। ও ইমানদার ভাইয়েরা, অনেক লম্বা, অনেক দীর্ঘ আলোচনা, আমি সংক্ষেপে একটু আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দৌহিত্র ইমাম হাসান এবং হুসাইনকে কত ভালোবাসতেন। একবার ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ছোট ছোট দুইজন ভাই, দুই ভাই দুইটা হাতের লেখা লেখলো, দুইজন দুইটা হাতের লেখা লেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলো। এসে বললেন, বাবা ও আব্বাজান, আমরা দুই ভাই দুইটা লেখা লিখলাম, আপনি একটু বলে দেন আমাদের কার লেখাটা সবচেয়ে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি বলি হাসানের লেখা সুন্দর হয়েছে, হুসাইন কষ্ট পাবে, আর যদি বলে হুসাইনের লেখা সুন্দর হয়েছে, হাসান কষ্ট পাবে। আমি তো বাবা, আমি তাদেরকে কষ্ট দিতে পারি না, এর ফয়সালা আমি দিব না, সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবারা, তোমরা চলে যাও তোমার আম্মাজানের কাছে, সুবহানাল্লাহ। তোমাদের আম্মাজান ফাতেমাতুজ জোহরার কাছে চলে যাও। ফাতেমাতুজ জোহরা তোমাদের এই লেখার মধ্যে কার লেখাটা সুন্দর হয়েছে একটু বলে দিবে। দুই ভাই মিলে মার কাছে চলে গেলেন, গিয়ে বলেন, আম্মাজান, আমরা দুই ভাই দুইটা লেখা লিখলাম, আপনি একটু বলে দিন কার লেখাটা সুন্দর হয়েছে। আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি বলি হাসানের লেখা সুন্দর হয়েছে, হুসাইন কষ্ট পাবে, আর যদি বলে হুসাইনের লেখা সুন্দর হয়েছে, হাসান কষ্ট পাবে। আমি মা হয়ে তাদেরকে কষ্ট দিতে পারি না, সুবহানাল্লাহ। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার কলিজার টুকরা হাসান হুসাইন, এর সমাধান আমি দিব না, তোমরা চলে যাও তোমাদের নানা জান দুজাহানের বাদশা নবীর দরবারে, নবী ফয়সালা করবেন তোমাদের কার লেখাটা সবচেয়ে সুন্দর হয়েছে। দুই ভাই মিলে চলে গেল নবীজির কাছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নানা জান, আমরা দুই ভাই দুইটা লেখা লিখলাম, আপনি একটু বলে দেন আমাদের কার লেখাটা সুন্দর হয়েছে। নবীজি চিন্তা করলেন, আমি যদি বলি হাসানের লেখা সুন্দর হয়েছে, হুসাইন কষ্ট পাবে, আর যদি বলে হুসাইনের লেখা সুন্দর হয়েছে, হাসান কষ্ট পাবে। আমি নানা হয়ে তাদেরকে কষ্ট দিতে পারি না। আমার নবী বললেন, হে হাসান হুসাইন, একটু অপেক্ষা করো, আমি এর সমাধান দিব না, এর ফয়সালা দিব না, এর ফয়সালা স্বয়ং দিবে আল্লাহ তাআলা। আমার নবী একটু অপেক্ষা করলেন।
সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুর দরবারে যাও, একটা আপেল নিয়ে যাও, ওই আপেলটা আমার বন্ধুর কাছে নিয়ে দিবা আর বলবো ওপর থেকে ছেড়ে দেওয়ার জন্য। ওই আপেলটা যার হাতের লেখার উপরে পড়ে যাবে তার লেখাটাই সুন্দর হয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটা আপেল নিয়ে আমার নবী দরবারে চলে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের সমাধান দিয়ে দিয়েছেন, আপনাকে বলেছেন আপেলটা উপর থেকে ছেড়ে দেওয়ার জন্য দুইটা হাতের লেখাকে কাছে নিয়া, যার লেখার উপরে আপেলটা পড়ে যাবে ওই লেখাটাই সুন্দর হয়েছে। আমার নবীজি আপেল পেয়ে বললেন, হে হাসান হুসাইন, আল্লাহ পাক তোমাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন, এই আপেলটা উপর থেকে ছেড়ে দেওয়ার পরে যার হাতের লেখার উপরে পড়ে যাবে তার লেখাটাই সবচেয়ে সুন্দর হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী যখন আপেলটা উপর থেকে ছেড়ে দিলেন, আল্লাহর কি মহিমা, আপেলটা দুইটা ভাগ হয়ে দুইটা হাতের লেখার উপরে পড়ে গেল। তার মানে দুইজনের লেখাই সুন্দর হয়েছে। আল্লাহ চাই না হাসান হুসাইন কারোর মধ্যে একজন কষ্ট পাক, কিন্তু নবীর এত প্রিয় বস্তু, এত মহব্বতের বস্তুগুলাকে, এত মহব্বতের মানুষগুলাকে 61 হিজরিতে ইমানদার নামদারি, মুসলমান নামদারি, নবীর উম্মতের নামদারি ওই এজিদ বাহিনীর লোকেরা 61 হিজরিতে কারবালার ময়দানে নির্মমভাবে আমার নবীজির প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইলো, একটু তাদের মায়া লাগে নাই। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে আমার নবীজি অসংখ্যবার চুমু খেয়েছেন, ওই গলার মধ্যে ছুরি চালাইলো, তারাও কি আবার মুসলমান হইতে পারে? এখন এমন একদল মানুষ বের হয়ে গিয়েছে, এমন একজন লোক বের হয়ে গিয়েছে যারা বলতে চায় এজিদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ, এজিদ নাকি ভালো মানুষ। ও ইমানদার ভাইরা, যারা বলতে চায় এজিদ ভালো মানুষ, যদি বলা হয় এজিদ যে ভালো মানুষ, একটা কাজ করেন, আপনার ছেলে হইলে আপনার ছেলের নাম রাখেন এজিদ, রাখবনি? যারা বলে এজিদ ভালো, তাহলে ঠিক আছে আপনার ছেলের নাম এজিদ রাখেন, রাখবে? এজিদ রাখবে না। কারণ কি জানেন? এজিদ ভালো এই কথাটা বলার পেছনে কারণ হইল তারা মাল পাইছে। এই মালের কারণে আজকে সত্য জিনিসটা গোপন করতে চায়। যেই এজিদ কারবালার ঘটনা ঘটাইল, শুধু এতটুকুই শেষ না, এই এজিদে এমন একজন দুরাচারী ব্যক্তি ছিল, এমন একজন পাপিষ্ঠ লোক ছিল যে শরীয়তের বিষয়গুলা সে পালন করত না। এজিদ সবসময় মদ পানের মধ্যে ব্যস্ত থাকতো। এজিদ প্রকাশ্যভাবে মদ পান করতো, নাউজুবিল্লাহ। এজিদ যখন খেলাফতের মজলিসে বসে নাই, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর এজিদ ক্ষমতা মসনদ দখল করলো। খেলাফতের মসনদ দখল করে, এর আগে সে খারাপ মানুষ ছিল, অপ্রকাশ্যভাবে মদ পান করত, জেনা করত, এমনকি এজিদের সময়ে সে আপন বোনদের মধ্যে বিবাহ করাটাও সে জায়েজ ফতোয়া দিয়েছে। এই এজিদ যখন খবর বসে গেল, তখন তার আর ঠেকাই কে? এখন প্রকাশ্যভাবে শুরু করলো মদ পান, জেনা, ব্যভিচার। সে নামাজ তো পড়তই না, অর্থাৎ যত ধরনের অপকর্ম আছে সে শুরু করে দিল। যেহেতু তার উপরে আর কেউ নাই, সে বাদশাহ খলিফা, তাকে কে বিচার করবে? এই অবস্থা দেখে এজিদ বুঝতে পারলো যে আমি তো একটা পাপিষ্ঠ লোক। আর ওই সময়ের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছেন, নবীর অনেক সাহাবায়ে কেরাম বেঁচে আছেন। ওই সময়ে তাকে খলিফা হিসেবে মেনে নিবে, এটা কল্পনা করা যায় না। এজিদ বুঝতে পারলো যে আমাকে তারা খলিফা হিসাবে মানবে না। শেষ পর্যন্ত তাদেরকে তার আয়ত্তে আনার জন্য, তার হাতে বায়াত গ্রহণ করার জন্য তাদের কাছে নোটিশ পাঠালো যে তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু
যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তে আমার নবীজির পবিত্র রক্ত মুবারক যে শরীরের মধ্যে আছেন, ওই মানুষটা কোনোদিন এইরকম অপদার্থ ব্যক্তি, পাপিষ্ঠ, নরাদম, এসিড, জিনাকারী, ব্যভিচারী এবং মদ্যপায়ী পাপিষ্ঠ ব্যক্তিকে খলিফা হিসাবে মানতে পারেন না। উনি চিন্তা করলেন, আজকে যদি আমি এজিদকে মেনে নেই তাহলে এটা কিয়ামত পর্যন্ত একটা দলিল হয়ে যাবে যে ইমাম হুসাইন তাকে খলিফা হিসাবে মেনে নিয়েছেন। তখন ইসলামের মৌলিক বিষয়গুলো অনেক দূর হয়ে যাবে, মানুষের মধ্যে ইসলামের সঠিক জিনিস থাকবে না, মানুষের মধ্যে ইসলামের মূল বিষয় থাকবে না। তখন তিনি মদিনার মধ্যে ওই সময় যে গভর্নর ছিলেন, গভর্নর ওনাকে তলব করলেন, বললেন, হুজুর, এজিদ তো নোটিশ পাঠিয়েছে আপনার কাছে, আপনি যাতে এজিদের কাছে বায়াত গ্রহণ করেন, আপনি যাতে এজিদের কাছে আপনি বায়াত গ্রহণ করেন, খলিফা হিসাবে মেনে নেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, এটা আমার পক্ষে সম্ভব না, দরকার হয় আমি এখান থেকে চলে যাব, এরপরও আমি এজিদকে খলিফা হিসাবে মানতে পারি না, কেননা এজিদ তো শরীয়তের আহকামের মধ্যে নাই। ইমানদার ভাইরা, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরিবার পরিজনদেরকে নিয়ে একটা মিটিং করলেন আর বললেন, দেখো, আমি এই মদিনাতে আর থাকতে চাই না, আমি মক্কাতে চলে যাব। এই মদিনা শরীফে আমি যদি অবস্থান করি তাহলে এখানে তারা আমাকে বাধ্য করবে এজিদের হাতে বায়াত গ্রহণ করানোর জন্য, আর আমি তো এজিদকে খলিফা হিসেবে মানতে পারি না, এইরকম একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আমি মানতে পারি না। তার জন্য শেষ পর্যন্ত একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, একটা ঝগড়া ফাসাদ, একটা যুদ্ধের সম্ভাবনা হয়ে যাবে। আমি এখানে থেকে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমি বরঞ্চ মদিনা মুনাব্বারা থেকে আমি মক্কাতুল মুকাররমা চলে যাব, যাতে মানুষের মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ। নবীর পরিবারের আদর্শ।